17 বছর তো সুযোগ হয় নাই, 17 বছর দেশে গণতন্ত্র ছিল না, 17 বছর তো নির্বাচন হয় নাই, দিনের পর রাতে হয়েছে, এই জন্য কেউ হইতে পারে নাই। বুঝতে পারেন ৬২ শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রছাত্রীরা ভূমিকা রেখেছে। ওয়াজুল্লাহ বাবুল ছাত্র সেদিন শহীদ হয়েছিল। ৬৯ গণঅভ্যুত্থান ছাত্র নেতা শহীদ হয়েছিল আসাদ, তার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সফল গণঅভ্যুত্থান। ৭১ মুক্তিযুদ্ধ, এই ভাওয়ালের কৃতি সন্তানরা এই তারপরে তোমরা জানো ছাত্রছাত্রীরা ৯০ গণঅভ্যুত্থান ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, সেদিন ছাত্র নেতা শহীদ জাহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে কিন্তু হয়েছিল। এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ২৪-এ, সেটাও ছাত্র জনতার শহীদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছি। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এখন নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনে ইনশাল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিকাশ ঘটে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আসে। এটি অতীতে হয়েছে। তাই আজকেও গণতন্ত্রে যদি ফিরে যেতে হয় তাহলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন হতে হবে, গণতন্ত্র ফিরে যেতে হবে, এবং সেটা হবে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার মধ্য দিয়ে গণতন্ত্র আসবে, গণতন্ত্র ফিরে আসবে শত শত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে।